শব্দের বিশিষ্টার্থে প্রয়োগের কিছু উদাহরণ সহ আলোচনায় চলে এলাম। তোলা, তয় উকার লয় আকার, তোলা শব্দ একটি, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অর্থে এটি প্রকাশিত হবে। পালতোলা নৌকোটা হাওয়ার টানে তীর বেগে ছুটে চলেছে, অর্থাৎ এটা হলো টাঙানো অর্থে। অনেক সময় কেটেছে, এবার গা তোলা দরকার, মানে ওঠা দরকার। বাজারে তোলাই তার একমাত্র জীবিকা, অর্থাৎ চাঁদা তোলা। আমি এবছরই এখানে বাড়ি তুলব, তৈরি করব। তোমাদের মতো হাত তোলা জনতাকে দিয়ে কিছুই হবে না, অর্থাৎ অন্ধ হয়ে অন্যের পিছু পিছু যারা যায়। দেখো, তোমাদের এই তোলা জলে আমার হবে না, আমি স্নান করতে পুকুরে যাচ্ছি, অর্থাৎ সঞ্চয় করে রাখা নির্দিষ্ট জল। তুমি কেন অপরিচিত ছেলেটার গায়ে হাত তুললে? প্রহার বা মার অর্থে। ছেলেটাকে দু হাতে তুলে তিনি আছাড় মারলেন, অর্থাৎ ওপরে তুললেন। মেয়েটি রেকর্ডের গান শুনে শুনে যে কোনো গান তুলে নিতে পারে, অর্থাৎ আয়ত্ত করা। এটা হলো তোলা শব্দের কিছু আমি উদাহরণ সহ আলোচনায় এলাম। এবার হচ্ছে দেওয়া। আমার একার পক্ষে কি সব দিকে নজর দেওয়া সম্ভব? দৃষ্টি রাখা। এবারই শেষ, আর হয়তো এভাবে অর্থ দেওয়া সম্ভব হবে না। দান করা। লাইন দেওয়া লোকগুলোকে সে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। দাঁড়িয়ে থাকা। দেওয়া ও নেওয়ার মাধ্যমেই সম্পর্ক গড়ে ওঠে, আদান প্রদান। ওর কথায় কান দেওয়া দরকার, মনোসংযোগ করা। দরজা দেয়া হয়েছে তো বন্ধ করা, ওকে কোনো রকম পাত্তা না দেওয়াই ভালো, প্রশ্রয় বা গুরুত্ব দেওয়া। তোমার সঙ্গে পাল্লা দেওয়া আমার পক্ষে অসম্ভব, প্রতিযোগিতা করা। আমি আজকে তোলা আর দেওয়া দিয়ে শুরু করলাম। তোমরা এটা ভালো করে শুনো, খাতায় লিখে অভ্যেস করো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।